দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা যেত। রাত্রে 12টা পর হোক কিংবা 10টা পর হোক, আপনারা চেষ্টা করবেন যে সাধনে মনোযোগ দিয়ে করার জন্য। যদি সাধনে ঠিক মতো করতে পারেন, সাধনে যদি মনোযোগ দিয়ে যদি আপনি বসে নিরালায় যে কোনো সাধন যদি আপনি করতে পারেন, যদি আপনি জিকির করেন, যে কোনো আমল করেন, যে কোনো কাজের উদ্দেশ্যে আমল করেন, ওই উদ্দেশ্যে আপনি কাজ করতে হবে। আচ্ছা, যখন একটি মানুষ বিপদে পড়ে যায়, প্রতিটি মানুষ যখন একটি বিপদে পড়ে চিন্তা ভাবনায় থাকে যে আমি সমস্যার আমি পোয়াইতেছি, টেনশন ভুগতেছি, তখন তার রাত্রে ঘুমটাও ভালো হয় না। এই জন্য আমি বলছি যে টেনশন এমন একটি জিনিস, টেনশন এমন একটি জিনিস তা মানুষকে রাত্রে ঘুমও হারাম করে দেয়, মানে ঘুম আসে। ঠিক এমন একটি টেনশন রাখেন, প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমার এই কাজ করতেই হবে, প্রতিদিন রাত্রে আমার শোয়ার আগে এই কাজ করতেই হবে, আমার এই আমলটি করতেই হবে, আমার এই সাধন করতেই হবে। মানুষ সেবা, মানুষ বিপদে পড়ছে, আপনি জানাচ্ছি তাকে উত্তর করেন। মানুষকে বিভিন্ন ধরনের কুফুরি কালাম জিন চালান করে বিভিন্ন অ্যাটাক করে রাখছে, তাদেরকে হেল্প করেন। প্রতিটি মানুষকে মানুষ হয়ে বিপদে ফেলায়, এবং মানুষ ধ্যানে মন বসে না, মানুষের চিন্তা ভাবনা নানান ধরনের টেনশনে তাকে মানুষ দিনে দিনে শুরু হয়ে যায়। মানুষকে ভালো যে খাওয়া লওয়া চলবে, যখন একটু ভালো খেয়ে একটু ভালো চলে সাধন ভজন যখন আরম্ভ করতে যায়, তখনই সুখের টাইমে একটি না একটি শয়তান দাঁড়িয়ে যায়। একজনের খাস বাংলা কাজ, একজনের গোয়ায় একজন লেগে থাকে। আবার যশোরে ভাষা কয় একজনের গুদে আরেকজনে আঙুল দিয়ে রাখে, মানে এক এক গ্রামে এক এক রকমের ভাষা বলে, মানে একজনের ক্ষতি আরেকজন করেই থাকে একটু ভালো চলতে গেলে। যেমন একটু জিকির করতেছেন, ধ্যান সাধন করতেছেন, আবার উনি দরবার দিতেছেন, কাজ করতেছেন, খাইতেছেন, ভালো চলতেছেন, অনেকের কাছে সূর্য হয় না, অনেকের কাছে সূর্য হয়। তাহলে আপনারা বুঝেন, একটু ভালো থাকতে গেলে, একটু ভালো চলতে গেলে মানে একটা না একটা সমস্যা হয়েই থাকে। মানুষ কি বলবেন, মালিক সবার ভালো রাখো, সই সালামত রাখো, সবাইকে ভালো কিছু করার জন্য তৌফিক দান করে আমি। তাই মানুষকে মানুষের ক্ষতি করো না, পারে যেতে পারবে না যদি মানুষ হয়ে মানুষ উপকার না করতে পারো। যদি মানুষ হয়ে মানুষ ক্ষতি করো, পরদ্রব্য পরনারী করোনা হরাই নাই, পরনারী করোনা হরানি পারে যেতে পারবে না। পরনারী দিকে চোখ দিও না, মা বলে স্বীকার করো, বোনকে বোনের চোখে দেখো, মানুষকে ভালোবাসো, ভাই এমনি এই গুরু ভাই এই গুরু বই, এভাবে চলো তোমরা, গুরু ভাই বোন ওভাবে চলতে হবে। লুচ্চামি বদমাইশি ওটা ছাড়তে হবে। লুচ্চামি বদমাইশি আল্লাহ পাক দয়ালে খুশি হয় না, দয়ালে নারাজ হয়। মানুষ বিপদে পড়েছে, মানুষকে কুফরি কালাম করে রাখছে, সেখানে তুমি হেল্প করো। মানুষের হয়ে মানুষ ক্ষতি করো না। মানুষ একজন মানুষ কুফরি কালামে জিন চালান করে বিভিন্ন সমস্যা পড়ে আছে, মানুষ হয়ে মানসিক ক্ষতি করছে, মানুষের জ্বালাপোড়া শরীর জ্বালাপোড়া করছে। আমরা এরকম ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। তোমরা নিশ্চিন্তায় অবশ্যই রানার সাথে সুরক্ষিত রানার সাথে যোগাযোগ করবে। এই আধ্যাত্মিক চিকিৎসা এই তদবির করে থাকে। আর অনেকে দেখবা তান্ত্রিক ক্রিয়া কিছু আছে,
মরা মানুষকে খুলি দিয়ে কাজ করে হাড্ডি উল্টি দিয়ে মানুষকে বিপদে পালায়, সেসব মানুষ থেকে দূরে থাকো। গুরু ভাই ও বোন, তোমরা আইনে ভাই গ্রহণ করছো, তোমাদের চলাফেরা হবে মরা, জিন্দা মরা। একজন জিন্দা মরা মানুষ, অর্থাৎ মরা হয়ে মরাকে ধরা যায়, যেটা হয়ে মরাকে ধরা যায় না। তাহলে তোমরা জিন্দা মরা হয়ে, আমরা তো জিন্দা মরা, তাই না? সেই জন্য জিন্দা মরা হয়ে তোরা পারে কে যাবে, নবীর নৌকাতে আয়, তোরা তোরা পারে কে যাবে, নবীর নৌকাতে আয়, তোরা কে যাবে, পারে নৌকাতে আয়। তোরা কোন নৌকায় উঠবি, কার নৌকায় যাবি, কার নৌকায় উঠবি? আহলে বায়াত গ্রহণ করে একজন কামেল মসজিদে হাত ধরে ওই নৌকায় উঠে রাসূল পাকের নৌকায় উঠার জন্য রাস্তা করে নাও। ডাইরেক্ট রাসূল পাকের নৌকায় কিন্তু ওঠানো যাবে না। মুমিন না হয়ে কবরে এসো না, আল্লাহ পাক বলে মুমিন না হয়ে কবরে এসো না, মুমিন হয়ে কবরে এসো। এখন আলেম কোরআনে হাফেজ হলে কি মুমিন হওয়া যায়? না। মুমিন হইতে হলে সব যোগ্যতা লাগবে। মুমিন হতে হলে সব ধরনের আচরণ, মহব্বত, প্যার, ভালোবাসা থাকতে হবে। সেই জন্য আমি বলি, মানুষকে ভালোবাসো, বেশি বেশি জিকির করো। বেশি বেশি জিকির করলেই মুমিন হওয়া যায়। বেশি বেশি এলেম করলে, বেশি বেশি আমল করলে মানুষকে ভালোবাসবে, মানুষের উপকার করবে। কোন মানুষকে ক্ষতি করেছে, ক্ষতি থেকে উদ্ধার করো, ক্ষতি থেকে তাকে বাঁচাও, তাহলে তুমি একজন ভালো কিছু হতে পারবে। কথা বুঝতে পারছো? সেই জন্য কি করতে হবে? আমাদের বেশি বেশি এলেম করতে হবে, আমাকে বেশি বেশি মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষকে ভালো পথ দেখাতে হবে, মরা কাপা বসে দেবে, দলে দলে জিগির টানতে হবে, বেশি বেশি এলেম করতে হবে, আর কুটনামি ছাড়তে হবে। মানুষ কুটনামি করে না, অমুকের সাথে কুটনামি করে, অমুকের সাথে কুটনামি করে, কুটনামি বন্ধ করতে হবে। কুটনামি মানে এনে কথা এনে, ওনের কথা এনে, এটি বলা যাবে না। পারলে উপকার করো, না পারলে ক্ষতি করো না। মানুষকে ভালোবাসো। আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য, যে কোনো চিকিৎসার জন্য আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা কাজ করে থাকি, ফোনে যোগাযোগ করবেন। আর ভণ্ড থেকে দূরে থাকেন, ভণ্ড দুষ্ট লোকের থেকে দূরে থাকেন, এসব লোকের থেকে সাবধান। আর আমি জিন্নাতের চিকিৎসা করে থাকি। যাদেরকে জিন্নাত ধরেছে, অর্থাৎ জিন, বদ জিন, খারাপ জিন আপনাকে ধরে রাখছে, আদাব করে রাখছে, খাওয়া দাওয়া করতে পারেন না, কাম কাজ করতে পারেন না, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন জায়গায় গেলে শরীরে জ্বালা পোড়া করে, কারোর সাথে মিলতে পারেন না, একটা ঘরে থাকতে ভালো লাগে, আবার অনেক শরীর জ্বালা পোড়া করে, খিদা আছে, খাইতে পারেন না, এরকম জিন্নাতের চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি। এই যে নাম্বারে দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে। এগুলো আজকে বিদায় নিচ্ছি। সামনে কি ধরনের ভিডিও লাগবে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সালাম থাকেন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।